প্রশ্ন আমার দর্শকরা সবসময় করে থাকেন সেটি হচ্ছে অ্যাসাইলামের মাধ্যমে যারা গ্রিন কার্ড পেয়েছেন হুম। তারা কি এই মুহূর্তে নাগরিকত্ব যাদের সময় হয়েছে আবেদন করার নাগরিকত্ব পাওয়ার সিটিজেনশিপের ট্রাম্পের এই আমলে তারা কি নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে পারবেন কিনা এবং ঝুঁকি আছে কিনা? যাদের অ্যাসাইলামের উপর বেস করে গ্রিন কার্ড হয়েছে এবং 5 ইয়ার্স হয়েছে, তারা অবশ্যই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এই বিষয়ে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, যখন আপনার অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছিল, তখন অবশ্যই অনেক সাপোর্টিং ডকুমেন্টেশন এবং একটা হিউজ একটা টেস্টিমনি পরবর্তীতে কিন্তু কোর্ট থেকে অর্ডার কিংবা অ্যাসাইলাম অফিস থেকে একটা অর্ডার এসছে। এবং এই ক্ষেত্রে আপনি যদি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে, তখন সাধারণত সিটিজেনশিপের ইন্টারভিউতে দুভাবে এক্সামটা নেওয়া হতে পারে। একটা হচ্ছে সাধারণ যে কোয়েশ্চেন গুলা করা হয়ে থাকে, সিটিজেনশিপের যে রিকোয়ারমেন্টস গুলা, রাইটিং, রিডিং, তারপর হচ্ছে কি লিসনিং এর উপর। এটা ছাড়াও আপনার জন্য একটা হয়তো এক্সট্রা একটা পার্ট অ্যাড হবে। সেটা হচ্ছে কি, আপনি যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলেন, সেই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে অনেক রকমের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। সেই প্রশ্নগুলো হতে পারে আপনার স্টেটমেন্টের উপর বেস করে, প্রশ্নগুলো হতে পারে আপনার কারেন্ট গভর্নমেন্টের উপর বেস করে। তাহলে সেক্ষেত্রে পসিবিলিটি রয়েছে, যদি আপনার কারেন্ট যিনি গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্টে যদি আপনি আপনার নিজের দেশে ব্যাক করলে যদি এই মুহূর্তে, তাহলে সেক্ষেত্রে যদি আপনার যদি কোনো রিস্ক না থেকে থাকে, তাহলে আপনার কেসটা হয়তো আবার পুনরায় আম, ওরা সিটিজেনশিপটা সিটিজেনশিপটা না দিয়ে হয়তো কেসটা আবার কোর্টে ট্রান্সফার করে দিতে পারে, পুনরায় আবার যাচাই বাছাই করার জন্য কারেন্ট গভর্নমেন্টে কিংবা আপনার বেসড অন ইউর কান্ট্রি, চেঞ্জ অফ কান্ট্রি কন্ডিশনে আপনার কেসটা আবার ডিটারমিনেশন আসতে পারে। তবে এই বিষয়টা আসলে সাবজেক্টিভলি কেস বাই কেস ডিপেন্ড করে থাকে। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এরকম অ্যাপ্লিকেবল হয় না। তবে অনেক কিছু কিছু কেসের ক্ষেত্রে এমন হতে পারে। ওভারঅল যদি আপনি আপনার এসালামও বেস করে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে থাকেন, অ্যাজ লং এজ আপনি আপনার ইন্টারভিউর কোয়েশ্চেনগুলো প্রপারলি এবং কনসিস্টেন্টলি যদি আপনি অ্যান্সার করতে পারেন, পূর্ববর্তী কোনো স্টেটমেন্ট কিংবা কোনো ইনফরমেশনের উপর যদি ডিসক্রিপেন্সি না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটা গুড চান্স রয়েছে। আমি আর দুটো প্রশ্ন করবো, এরপরে আপনাকে ছেড়ে দিব আমার দর্শকদের প্রশ্ন। সেটি হচ্ছে বিলকিস আক্তার প্রশ্ন করেছেন, জন্মসূত্রের নাগরিকত্ব কি বাতিল হচ্ছে কোর্টের মাধ্যমে? জন্মসূত্র নাগরিকত্বের বিষয়ে আমরা জানি বেশ কয়েক মাস ধরেই কিন্তু এটা কোর্টে রয়েছে। হুম হুম। এবং এই যে লাস্ট আমরা জানি গতকালও কিন্তু এটার একটা শুনানি হয়েছিল ডিটেলস সুপ্রিম কোর্টে, এবং এখনো বাতিল হয়নি। সেটার শুনানি কিন্তু হিয়ারিং এখনো চলমান রয়েছে, এবং ডিসিশনটা এক্সপেক্ট করা হচ্ছে সুপ্রিম কোর্টের ফাইনাল ডিসিশনটা হয়তো আমরা জুনের ফার্স্ট উইকের দিকে পেতে পারি। তখনই আমরা বুঝতে পারবো এটার ফিউচার রেজাল্টটা কি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে এখনো বাতিল হয়নি, এখনো পজে রয়েছে, এখনো পেন্ডিং এ রয়েছে। আম যেহেতু এখনো সুপ্রিম কোর্ট কোনো ফাইনাল কোনো ডিসিশন এখনো দেয় নাই। শেষ প্রশ্ন করতে চাই দর্শককে, এটাই আমাদের শেষ প্রশ্ন হবে আজকের মতো। হোসেন তিনি প্রশ্ন করেছেন, তার ওয়াইফের ফাইলটি এম্বাসিতে আছে কিন্তু মেয়ের ফাইলটি এখনো অ্যাপ্রুভ হয় নাই। তিনি সিটিজেন হয়ে আবেদন করেছিলেন, মেয়ের বয়স ৩ বছর। আ এই ক্ষেত্রে আসলে যখন সিটিজেন কেউ স্পাউস এবং চাইল্ডের জন্য এপ্লাই করে থাকে, তাহলে হুম সেক্ষেত্রে হুম। সেপারেট অ্যাপ্লিকেশন হওয়ার কারণে সেপারেট টাইমসে অ্যাপ্রুভাল হতে পারে, আবার সেপারেট টাইমসে ইন্টারভিউর জন্য কল করতে পারে। তবে সেক্ষেত্রে আ উনার যেটা আমরা এডভাইস করব সেটা হচ্ছে কি, আপনাকে আপনার বাচ্চার অ্যাপ্লিকেশনটা এক্সপার্টাইট করার জন্য আপনি ইউএসসিএস একটা ইনকোয়ারি সাবমিট করতে পারেন। সেখানে আপনাকে ডিটেইলসে মেনশন করতে হবে আপনার ওয়াইফের রিসিপ্ট নাম্বার, আপনার ওয়াইফের যে কেস অ্যাপ্রুভ হয়েছে, এবং ছোট বাচ্চা রেখে আপনার বা আপনার ওয়াইফের জন্য হার্ডশিপ হবে যদি উনি ভিসা নিয়ে থাকেন কিংবা যদি বাচ্চাকে রেখে আসতে হয়। তো সেই জন্য আপনি রিকোয়েস্ট করবেন বেসড অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বাচ্চার অ্যাপ্লিকেশনটা যেন অ্যাপ্রুভ করে, এবং অ্যাপ্রুভ করার পর কনসুলার প্রসেসটা যেন কুইকলি করে, দুইজনের ইন্টারভিউ যেন একই সময়ে হয়, এটার একটা রিকোয়েস্ট আপনি পরবর্তীতে করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আপনাকে ইউএসএস একটা রিকোয়েস্ট করতে হবে এক্সপেডিটরের মাধ্যমে কেসটা অ্যাপ্রুভ করানোর জন্য। এবং এরকম আসলে আমাদের প্র্যাকটিক্যালিও হয়েছে, এবং ইউএসএস অ্যাপ্রুভও করেছিল, এবং ফাইনালি দেখা গিয়েছে যে বাচ্চা এবং মায়ের একসাথে ইন্টারভিউ হয়েছে। সো এটা অসংখ্য হতে পারে। ধন্যবাদ। ইয়েস। অ্যাটর্নি জান্নাতুল রুমা, অনেক ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, সেই কারণে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনার সাথে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে।